এমন একটা জিনিসের নাম বলো তো যে জিনিসটা কোনো পুরুষই বানিয়েছে কিন্তু কোনো পুরুষ বানানোর পর ওটা ব্যবহার করতে পারে না। এমন একটা সমস্যার কথা বলো তো যে সমস্যাটা সমাধান করলেও প্রবলেম, আবার সমাধান না করলেও প্রবলেম। কি কিছু ঠিক করলে ছেলেকে কোন স্কুলে ভর্তি করবে? অনেক স্কুলেই তো গেলাম ওরে ভর্তি করাতে, কিন্তু তোমার ওই ছেলে ইন্টারভিউ নেবার পরে আর কোনো স্কুলই ওরে ভর্তি দিতে চায় না। বাবারে কি বিচ্ছু কি বিচ্ছু। তাই বলে ও কি স্কুলে পড়বে না? বেশ, আজ পটা ইন্টারন্যাশনাল স্কুলে ওর ভর্তির ইন্টারভিউ আছে। তুমি আজকে ওকে নিয়ে যাও, দেখো কি হয়। কোন স্কুল? আরে পটা ইন্টারন্যাশনাল স্কুল গো, পটা ইন্টারন্যাশনাল স্কুল। বেশ, আমি ওকে আজকে নিয়ে যাব, দেখি আমি ভর্তি করতে পারি কিনা। বাবা লেবু, কই গেলি রে? একটু এ ঘরে আসবি তো। কি হলো আবার কিসের জন্য ডাকাডাকি করতেছো? আজকে না তোকে ভর্তি করাতে পটা ইন্টারন্যাশনাল স্কুলে যাব। তোর স্যারেরা যা যা প্রশ্ন বলবে তুই ঠিক ঠিক উত্তর দিবি, বেশ বাবা? ওকে, চিন্তা করো না, স্যারেরা যা যা প্রশ্ন করবে আমি তার ঠিকঠাকই উত্তর দেবো। বেশ, আর দেরি করে লাভ নেই, চল তাড়াতাড়ি। শোন বাবা, ভেতরে তোকে এখনই স্যার ডাকবেন। স্যার যা যা প্রশ্ন তোকে করবে তুই তার তার ঠিক উত্তর দিবি, ঠিক আছে তো? একটা প্রশ্ন ছাড়বি না কিন্তু, সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিবি। আরে মা, ঠিক আছে গো, ঠিক আছে, যা যা প্রশ্ন স্যার আমারে ধরবে একটা প্রশ্ন আমি ছাড়বো না, সব প্রশ্নের উত্তর দেবো। ওই দেখ, তোকে ডাকছে, যা, বেস্ট অফ লাক। ভেতরে আসতে পারি স্যার? এসো এসো, বসো ওখানে। তোমার নাম কি বলো? আমার নাম লেবুধর গুরখাকে। তোমার বাবার নাম? আমার বাবার নাম বাদামধর গুরখাকে। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম বেদানা কুমারী গুরখাকে। তোমাদের নামগুলো শুনে মনে হচ্ছে তোমাদের বাড়ি তো একটা ফলের বাগান। স্যার যা কইছেন। বেশি হেসো না, আমি যা যা প্রশ্ন করব তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে, তাহলে আমাদের এই স্কুলে ভর্তি হতে পারবে। ঠিক আছে স্যার, আর হাসবো না, আপনি প্রশ্ন করেন। তুমি কোন ক্লাসে ভর্তি হবে? ক্লাস 7 এ স্যার। বলো তো, একটা ঝুড়িতে 10টি আপেল আছে, তার মধ্যে 2টি আপেল পচে গেলে আর কটা আপেল থাকবে ওই ঝুড়িতে? স্যার 10টা আপেলই থাকবে। ভালো করে ভেবে বলো, ঝুড়িতে 10টা আপেলের মধ্যে 2টি আপেল পচে গেলে কি করে 10টা আপেল পড়ে থাকবে? স্যার ঝুড়িতে 10টা আপেলের মধ্যে 2টি আপেল পচে গেলে সেই আপেল দুটো তো আর কলা হয়ে যাবে না, আপেল দুটো আপেলই থাকবে। তাই ঝুড়িতে 10টা আপেলের মধ্যে 2টা আপেল পচে গেলে ওই 10টা আপেলই থাকবে। বাহ, খুব সুন্দর, ইন্টেলিজেন্ট ছেলে তো। একটা হাতি আর একটা মশার মধ্যে পার্থক্য বলো তো? স্যার একটা মশা ইচ্ছা করলে হাতির পিঠে বসতে পারে, কিন্তু একটা হাতি ইচ্ছা করলে মশার পিঠে কখনই বসতে পারবে না। বাহ বাহ, পার্থক্যটা খুব ভালোই বললে। এবার বলো তো, আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন? এটা তো স্যার খুব সিম্পল উত্তর। আমাকে ঘুম পাইলে বিছানা কখনো আমাদের পাশে আসে না, তাই আমরাই বিছানার পাশে যাই। হ্যাঁ, এ তো দেখছি অতিরিক্ত ইন্টেলিজেন্ট। কিছু কইলেন স্যার? না না, কিছু বলিনি। এমন একটা জিনিসের নাম বলো তো যে জিনিসটা কোনো পুরুষই বানিয়েছে কিন্তু কোনো পুরুষ বানানোর পর ওটা ব্যবহার করতে পারে না। স্যার এটা তো খুব সিম্পল উত্তর, লেডিস টয়লেট। পুরুষরাই বানায়, বানানোর পর আর পুরুষরা সেটা ব্যবহার করতে পারে না। তোমার হবি কি?
মানে তুমি কি ভালোবাসো? স্যার আমি বই পড়তে সব থেকে বেশি ভালোবাসি। জীবনে কতগুলো বই পড়েছো? বলতে পারবো না স্যার। কেন বলতে পারবে না? কারণ এখনো তো আমি মরিনি, তাই জীবনে কত বই পড়েছি আমি বলতে পারবো না। বাপরে, এ তো দেখছি বিচ্ছু ছেলে। বলো তো, যেখানে সেখানে পায়খানা করা উচিত কি উচিত না? যেখানে সেখানে পায়খানা করা কখনোই উচিত না। কেন বলো তো? কারণ পায়খানা করার পর ছোটার জল সব জায়গায় পাওয়া যায় না, তাই যেখানে সেখানে পায়খানা করা উচিত নয়। এতে প্যান্টে গু লেগে যেতে পারে। বাবারে, এটা উত্তর বলছে, এবার তো মনে হয় আমি পাগল হয়ে যাব। বলো তো, তোমার কাছে ধরো 4টে কলা আছে, আমি তোমাকে আরো 2টো কলা দিলাম, এবার তোমার কাছে কটা কলা হলো? বলতে পারবো না স্যার। এত সহজ একটা অঙ্ক তুমি বলতে পারবে না? তোমাদের স্কুলে কি অঙ্ক শেখায়নি? আমার ওই স্কুলে সব স্যাররাই আপেল দিয়ে অঙ্ক শিখাইছে, কেউ কলা দিয়ে অঙ্ক শেখায়নি স্যার, তাই আমি এটা পারবো না। এমন একটা সমস্যার কথা বলো তো, যে সমস্যাটা সমাধান করলেও প্রবলেম, আবার সমাধান না করলেও প্রবলেম। এটা খুবই সহজ উত্তর স্যার। বলো, তাড়াতাড়ি বলে ফেলো তাহলে। স্যার আপনি লুঙ্গি পরেন? আমার লুঙ্গি পরা নিয়ে তোমার কি আসে যায়? বলেন না স্যার, আপনি কি লুঙ্গি পরেন? হ্যাঁ, পড়ি। এই প্রশ্নের সাথে লুঙ্গির সম্পর্ক কি? কি হয়েছে তাতে? স্যার মনে করেন আপনি সকালবেলায় লুঙ্গি পরে বাজারে গেছেন, সেখানে অনেক মহিলারাও আছে। ওই সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল। তখন যদি আপনি বাজার শুদ্ধ মানুষের সামনে লুঙ্গিটা খুলে ফেলেন তাহলেও প্রবলেম, আর যদি লুঙ্গিটা না খুলে ফেলেন তাহলেও প্রবলেম। ওরে বাবা, কি বিচ্ছু কি বিচ্ছু! আমি তো এবার পাগল হব না, মনে হয় পাগল হয়েই গেছি। স্যার প্রশ্ন করেন, আর কি কি প্রশ্ন করার আছেন করেই ফেলেন, করেই ফেলেন। মনে করো একটা আম গাছে 20টা কলা হয়েছে, ওখান থেকে তুমি 10টা আপেল পেরে নিলে, তাহলে আর ওই গাছে কটা নারকেল পড়ে থাকবে? প্রশ্ন শুনে বুঝতেই পারছি স্যার আপনি পুরাই পাগল হয়েছেন। এটা আবার কেমন প্রশ্ন? এটা খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন, না বুকে তাড়াতাড়ি উত্তর দে। স্যার ওই গাছে আর 10টা তরমুজ থাকবে। তুই মজা করছিস আমার সাথে? আম গাছে তরমুজ কিভাবে আসবে? কেন আসবে না? আপনার আম গাছে যদি কলা আপেল নারকেল ধরে তাহলে তরমুজ ধরবে না কেন? চুপ কর, ইয়ার কি করছিস? আমি এবার সত্যিই পাগল হয়ে গেছি। এই বলতো, তোকে আগের স্কুল থেকে টিসি কেন দিয়েছে? একদিন আমি ক্লাসে মোবাইল ফোন নিয়ে গিয়েছিলাম, তার জন্য আমাকে টিসি দিয়ে দিয়েছে। বলিস কি, ক্লাসে ফোন নিয়ে যাওয়ার জন্য তোকে ডাইরেক্ট টিসি দিয়েছে? তুই নিশ্চয়ই ক্লাসে ফোনে ভিডিও দেখছিলি, না হলে তুই কারোর সাথে কথা বলছিলি ফোনে। না স্যার, ভিডিও দেখি নাই, কথাও কই নাই, ফোনটা আমার ব্যাগেই ছিল। তাহলে টিসি দিল কেন? আসলে সেদিন আমাকেও হেডমাস্টার মশাই ক্লাস নিতেছিলেন, আর ওই সময় আমার ফোন বাইজা উঠছিল। ফোনটা আমার গার্লফ্রেন্ড করছিল। ক্লাস 6এই গার্লফ্রেন্ড? বাবা রে, কি বিচ্ছু কি বিচ্ছু! তারপরে কি হলো বল? তখন হেডমাস্টার মশাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে উনি রিসিভ করেন। যেই হ্যালো কইছেন, আর ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড কইছে, বাবা লেবুর ফোন তোমার কাছে কেন? তারপর সবই ইতিহাস। ওরে বাবা রে, যা যা, তুই বাড়ি যা, বাড়ি যা। আমাদের স্কুলে আর কোনো সিট নেই ভর্তি নেওয়ার মতো, আর যদি সিট হয় তোদের বাড়িতে আমরা ফোন করব। যা যা, বাড়ি যা, বাড়ি যা। বন্ধুরা এরপর থেকে তোমরা কেউ স্কুলে কখনো ফোন নিয়ে যাবা না। তোমাদের ফোন দেখতে হয় তোমরা বাড়িতে বসে দেখবা। আর বন্ধুরা তোমরা কেউ কিন্তু অল্প বয়সে প্রেমে পড়ো না, পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও। ফোনও স্কুলে নিয়ে যাবে না, আর প্রেমও কিন্তু করবা না। সকলে খুব খুব ভালো থাকবে, আর ভিডিওটারে যত খুশি লাইক করবা, শেয়ার করবা, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা কিন্তু অবশ্যই বন্ধুরা। এর থেকেও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সামনেই। সবাই কিন্তু খুব ভালো থাকবা বন্ধুরা।